বরিশাল নগরীর ঈদগাহ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশ। ময়দান ছাপিয়ে আশপাশের সড়কে নেতাকর্মীদের ঢল। জামায়াত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২৪কে হারিয়ে যেতে দেয়া হবে না। গণভোট নিয়ে জনগণের রায়কে সম্মান করতে হবে। রায় বাস্তবায়ন না হলে ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি দেন তিনি। তারা এখন বলতেছেন বিশেষ কমিটি। জনগণের সাথে আর কত ছলচাতুরি করবেন, আর কত দুকাবাজি করবেন? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। সিলেটে আমাদের সমাবেশ রয়েছে 25 তারিখ। আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা ঘোষণা দিবেন যে হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম। যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন। জামায়াত আমির বলেন, ১৯ বছর মানুষ নির্যাতনের শিকার হয়েছে। গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। জনগণ ৭০ ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। ওই গণভোট যদি ব্যর্থ হয়ে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণরায় বাস্তবায়নে প্রয়োজনীয় হরতালের মতো কঠোর কর্মসূচির প্রস্তুতি থাকার কথা জানান তিনি। আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেই নাই, আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময়ে সেই ধরনের কর্মসূচি দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে নানা দাবি তুলে ধরেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। হাসিনার জন্য ফাঁসির রশি ভালো ঘি দিয়া মালিশ করে আমরা প্রস্তুত রাখবো। অমিত হাসান, এখন, বরিশাল।